বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা যে দিয়েছে তার মাজার ভেঙ্গে তোমরা ইসলাম প্রচার করবা, ইসলামিক রাষ্ট্র কায়েম করবা। তোমরা যা করছো ইসলামের জন্য, তা ওই বিশ্ব আলী খান বাবা ফরিদপুরীর মুরিদ সন্তান দিয়ে এই দেশ 15 বছর শাসন করিয়া ওই আরো বহুত আগেই করে আইছে। তোমরা কি ইসলামের জন্য কি করবা সেটা তো আমরা জানি। তোমরা কি পারো? তোমরা পারো হলো এই দেশের অলি আল্লাহ সহ আর অন্য ধর্মের মানুষের প্রতি জুলুম ছাড়া আর কিচ্ছু তোমরা শিক্ষা পাও নাই। অলি আল্লাহ এই শিক্ষা দেয় নাই। এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা দেওয়া হয়েছে, তার মুরিদ সন্তান দেওয়ার বিশ্ব আলী খান বাবা ফরিদপুরি মুরিদ ছিল এরশাদ, তার মুরিদ ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে হাত ধরে তার মুরিদ দিয়া রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা দেওয়া হয়েছে, আর তার মাজার ভেঙে তোমরা ইসলাম প্রচার করবা না? চোরামি পাইছাও কই? আইসো বিশ্ব জাকের মঞ্জিল, আইসো। তোমাদের জন্য বিশ্ব জাকের মঞ্জিল সবসময় উন্মুক্ত। বিশ্ব জাকের মঞ্জিলের গেট কখনো বন্ধ হয় নাই। 1947 সাল থেকে আজকে 2024 পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিল দিনও রাত মানুষ প্রবেশ করতেছে, করতেছে। বিশ্ব জাকের মঞ্জিলের ক্ষতি তোমরা করতে পারবে না। বিশ্ব জাকের মঞ্জিলের মালিক আল্লাহ আল্লাহর রাসূল। এই দরবারে সাধারণ একজন পাহারাদার বিশ্ব আলী খান বাবা ফরিদপুরি ছিল। তার মুরিদ সংখ্যা একসময় নাই বলতেই ছিল ফরিদপুরে। আজ তার মুরিদ সন্তান বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে। পৃথিবীর কই বাঙালি যেখানে আছে মুরিদ সন্তান সেই জায়গায় আছে তার। ঠিক আছে? তোমরা ভুল পথে আছো, তোমরা সমাধান হও। এদেশে অলি আল্লাহ গণকে বাদ দিয়ে এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা কখনো সম্ভব না। তাদের অনুমোদন নেওয়া লাগবে, তাদের পক্ষে থাকা লাগবে। এই দেশে 360 আউলিয়ার দেশ, এই দেশ শাহ কমরউদ্দিন রুমি রহমতুল্লাহর দেশ। এগুলা ভুলে গেলে চলবো না। শাহ কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ 850 বছর আগে বাংলাদেশের নেত্রকোনা বা ময়মনসিংহ বিভাগে ইসলাম প্রচার করছে। সেই জায়গা থেকে বিশ্ব আলী খান বাবা ফরিদপুরীর বংশধর, তারা এই দেশে আরো 800 বছর আগে আইছে। তোমরা কোথায় ছিল সেই দিন? তোমার জাত গোষ্ঠী কই ছিল? তোমরা কই ছিল? তোমরা আজকে হুমকি দাও বিশ্ব জাকের মঞ্জিলে আক্রমণ করবো। হায় রে খাইছে রে। বিশ্ব জাকের মঞ্জিলের এরিয়া সম্বন্ধে তোমার জানা আছে? বিশ্ব জাকের মঞ্জিলের মূল দরবার সম্বন্ধে তোমাদের জানা আছে? দেখছো? নিজের চোখে দেখছো? যা দেখে হোগা যাও। পৃথিবীর শ্রেষ্ঠ দরবার বর্তমানে। অলি আল্লাহর হুজুর কাবলা জান একটা কথা বলছিল, পৃথিবীর যেই উরুস শরীফ একদিন বগদাদ হইতো, যেই উরুস শরীফ অন্য আজমিরে হইতো, যেই উরুস শরীফ অন্য অন্য অলি আল্লাহ দরবার হইতো, সেই উরুস শরীফ আপনাদের হাতে ছেড়ে দিছে, বাংলাদেশে ছেড়ে দিছে। তোমরা সৌভাগ্য, তোমরা দেখতেছ। অলি আল্লাহর কথা হকিকত আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা। বিশ্ব জাকের মঞ্জিলের লগে দুশ্মনী করলে তাদের বংশবরণ অনুযায়ী তাদের উপরে গজব নেমে আসবে। এই কথা অলি আল্লাহর কথা, আমাদের কথা না। বহু মানুষ অতীতে বিশ্ব জাকের মঞ্জিলের ব্যাপারে কথা বললে তাদের আজকে ঐতিহ্য নাই, তাদের নাম সে মুখে নেয় না, হারাই গেছে। অলি আল্লাহর শানে বেদবি করলে আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এখন কোনো মানুষ যদি যুদ্ধ করতে চায় আল্লাহর সাথে যুদ্ধ করা লাগবে। আমাগুলোকে যুদ্ধ করাই না। আমাকে দরবারে তোমরা যাও, যা পারলে আক্রমণ করো, দেখি তোমাদের এত বড় সাহস থাকলে আক্রমণ করো। এটা জিন্দা অলি, এটা বিশ্ব অলি। সে যে জায়গায় শুইছে এটা আল্লাহর অনুমোদনে শুইছে, আল্লাহর নবীর অনুমোদনে শুইছে। সেই জায়গা থেকে যাইতে চাইছিল, তারা যাইতে দেয় নাই। সেখানে ভাবছিল এই জায়গায় কি ফিলে দরবার করবো, কি ফিলে এই করবো, জঙ্গল ছিল, এই ছিল। সেই জায়গা থেকে যাইতে চাইছিল, তারা জোর করে ওখানে রাখছে। আল্লাহর রাসূল রাখছে, আল্লাহর নবীর আল্লাহ রাখছে। এটা তো আল্লাহর অলির দরবার, এটা ভণ্ড পীরের দরবার না। এটা এখানে কোনো তাবিজ পড়া চলে না, এখানে কোনো পানি পড়া চলে না, এখানে দয়া চলে। দয়া নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কোনো ওই যে মাটি পড়া দিয়া চলে নাই। ঠিক আছে?
বিশ্ব জাকির মঞ্জিল সম্বন্ধে যে ধরনের তোমাদের ভুল ধারণা আছে তা দূর করো।